সুখ পাখি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। হয়তো আমার কাজল রেখা ভেসে যাচ্ছে, আমার মেয়েরা ভেসে যাচ্ছে। আমি আসছি। সুলতান, না না সুলতান, আপনি যাবেন না। না না বাদিক, আমাকে বাঁচা দিও, আমাকে ছেড়ে দাও। আমার চোখের সামনে মেয়েরা ভেসে যাবে, আমি এ সহ্য করতে পারবো না। আমাকে ছেড়ে দাও বারবেক, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি পিতা হয়ে আমার মেয়েদের এভাবে ভাসতে দিতে পারি না। আমাকে যেতে দাও। না না সুলতান, না। হালিম, তুমি আমাকে বাঁচালে, আর আমার মেয়েরা ভেসে যাচ্ছে, তাদেরকে বাঁচাও, তাদের জন্য কিছু করো হালিম। আমি আর সহ্য করতে পারছি না। না না সুলতান, ওরকমটা করবেন না। শাহজাহানপুরের কি হবে? কি হবে আমার সালতানাতে? কি করবো আমি সম্পদ দিয়ে? আমার আসল সম্পদে আমি বাঁচাতে পারলাম না। ইয়া আল্লাহ, আমি কি পাপ করেছি? ইয়া মাবুদ, তুমি রক্ষা করো। আমার নূরজাহান জেগে উঠলে আমি কি জবাব দেব? ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, আমাকে যেতে দাও। না না সুলতান, যাবেন না। সুলতান, আপনি ঠান্ডা হন, ঠান্ডা হন আপনি। আসুন আসুন, আমি আপনাকে সব বলছি। আসুন সুলতান, এই দিকে আসুন। সুলতান, আসল কথা শুনুন তাহলে। সুখ পাখি, আমরা কাজল রেখাকে নিয়ে যাব। কি? পীর বাবা আশঙ্কা করেছেন কাজল রেখার নিরাপত্তার ব্যাপারে। কিন্তু এখানে তো দুটো মেয়ে। আমরা তো দুজনকেই নিয়ে যাব। কি? আমরা থাকতে তুমি কাজল রেখাকে নিয়ে যাবে? কাজল রেখার নিরাপত্তা আমাদের, আর আমরা থাকতে তুমি কাজল রেখাকে নিয়ে যাবে? এ হবে না সুখ পাখি। শান্ত হও, শান্ত হও। তোমরা যেমন কাজল রেখার নিরাপত্তা নিয়ে ভাবছো, আমরাও তার নিরাপত্তার জন্যই বলছি। ওকে এখানে রাখলে। সত্যি করে বলছো সুখ পাখি? হ্যাঁ হ্যাঁ, আর শোনো, কাউকেই জানানো যাবে না এটা। আর যদি কাজল রেখার ভালো চাও, তাহলে কাজল রেখার প্রশ্নে মৌনতা জ্ঞাপন করতে হবে। কিন্তু সুলতানা, যতদিন আমি না ফিরে এসে কাজল রেখার গল্প মানুষকে বলবো, ততদিন পর্যন্ত কাউকেই কিছু জানানো যাবে না। আর মনে রেখো কিন্তু, এই গল্প অন্য কাউকে জানালেই কাজল রেখার বিপদ হবে। আবারও বলছি, মনে রেখো, সেই গল্প কাজল রেখা নিজেও কখনো কাউকে বলতে পারবে না। তাহলে তুমি কাজল রেখার গল্প নিয়ে কবে ফিরবে? আসবো, সঠিক সময় হলে আমি ঠিকই ফিরে আসবো। সুলতান কাজল রেখাকে চিনবে কি করে? চিন্তা করো না, কাজল রেখার যখন ফিরে আসার সময় হবে, তখন ঠিক সময়ে তার শরীরের চিহ্ন ভেসে উঠবে। চিহ্ন? তোমরা দুশ্চিন্তা করো না, এটাই বিধির বিধান। আর আমরা তো আছি কাজল রেখাকে ঠিকভাবে দেখে রাখার জন্য। এক মায়ের বুক খালি করতে কত যে কষ্ট হালিম, আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা জীবন বাঁচাতে আমরা না হয় এটুকু করলাম, হয়তো হয়তো এর মধ্যেই নিহিত আছে সকলের মঙ্গল। সুলতান, এবার বুঝতে পেরেছেন তো? না না হালিম, আমার নূরজাহান পাগল হয়ে যাবে।